আমার কাস্টমার আমি পছন্দ করি টিএসসি, আমি পছন্দ করি শাহবাগ, আমি পছন্দ করি হাতির ঝিল। আমি আমার ফার্স্ট বয়টা ছিল হাতির ঝিলের এদিকে। আমার একটা হাতির ঝিলের একটা ফ্রেন্ড ছিল। তো নুরজাহান, তোমার জামাই কোথায়? আমার যেমন ফরেন, আমার ফরেন? জামার লোক আমার চোখে আছে, আমার জামার লোক আমার মিল নাই। এখন আমার রাস্তায় ব্যবসা করতে এখন হয়। তুমি কি আবার শোনো বিয়ে? শোনো 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 শোনো, না না, আমার একটাই বিয়া। আমার জামার লোক আমার ঝগড়া, যার জন্য আমার রাস্তায় ফুটপাতে ব্যবসা করে নিজের মতো চলতে হয়। এখন তোমাকে তো একজন পছন্দ করে। না ভাই, আমাকে কাউ পছন্দ করা যাবে না, আমাকে কাউ লাভ করা যাবে না, আমাকে কেউ ম্যারেড অফার দিতে পারবে না। রমনার একজন আছে, ইমরান নাম। যে গাইস, আমি তোমাকে অনেক লাভ করে। যে আমি মেয়েটা তাকদীরের ব্যবসার মম হয়েছি, আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া আছে। আপনারা বুঝতে পারেন, ওই ছেড়ে বড় বড় কথা কসনি, রাস্তায় ব্যবসা করসকে, ওই ফকিন্নের ব্যবসা, আমি কর্ম করে খাই, আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া। আজ থেকে 7 বছর ধরে তেজকুনি পাড়ার ভালো ভালো কমিশনার হ্যাডামাল্লা পর্যন্ত তোর এই মা নুরজাহানকে চিনে, আমার এইসব বিচার আচার করেছে। ইউ নো দ্যাট। তার জন্য আমি ফুটপাতে ব্যবসা করি। আমার জামার লোক আমার ঝগড়া কি, আবার হাজব্যান্ডের সাথে আমার ঝগড়া। যে তার জন্য আমার ফুটপাতের মানুষের লগে, যে ফুটপাতের মানুষ পৃথিবীর তোর বড় লোক, যে তার জন্য আমার ফুটপাতে ব্যবসা করতে হয়। যে এত বড় বড় কথা কই নাই, বড় বড় কথার লগে দাম আছে আমার। কি লাগলো তোমার কপালে, কি লাগছে? যে কাস্টমার আসসালামু আলাইকুম, বা আমার অডিয়েন্সরা আসসালামু আলাইকুম, আপনারা এই ভিডিওগুলো রাসেল ভাই দুগো সবার পেজে পেয়ে যাবেন। আমি আপনাদের নুরজাহান মামুনি। আচ্ছা নুরজাহান, আমরা কি তোমাকে বিরক্ত করি? আমি যদি ভুলবশত রাগের মাথায় চিল্লায় থাকি বা কোনো ক্যামেরাম্যানের সাথে বেয়াদবি করি, মামুনি ওইটার মধ্যে লজিক আছে, ওইটা ধরবেন না। কারণ আমি একটা মেয়ে মানুষ, 2 বছর মম, আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া মা, আমার তার জন্য ব্যবসা করে খেতে হয়। আমার বাপমার থেকে আমি চাইলে টাকা নিতে পারি না, আমার শ্বশুর শাশুড়ি চাইলে টাকা দিতে পারে না। আমার হাজব্যান্ড এত তেরামি করলইব না। আমি আমার হাজব্যান্ডের এখান থেকে চলে আসছি আমার বাচ্চা লই, আমি তেজকুনি পাড়ায় ভাড়া থাকি। আচ্ছা নুরজাহান, তেজকুনি পাড়া গেলাম, কিন্তু তোমার বাসাটা খুঁজে পেলাম না আমি। আমার বাসাটা পাইছিল তোমার 250 নম্বর বাড়িতে। আমিও 250 নম্বর বাসাতে গেছিলাম আমি। গিয়েছিল হ্যাঁ। দেবতাদের বাসায়, হ্যাঁ। হাকিম স্যারের বাসায়। ইয়েস। আচ্ছা, যাওয়ার পর বলতেছে তুমি এখন বলে ওখানে থাকো না। এখানে থাকি হয়তো বা তোমাদের বাসাটা চিনাইতে চাই। ও, বুঝতে পেরেছি। যে আমার একটু নিজের আচ্ছা, আমরা চিনলে তো সমস্যা নাই, আমরা তোমার ভাই না? বাসা ছেড়া দিয়েছি, কাস্টমার আমার একটা বাসা লাগবে, আমাকে একটা বাসা খুঁজে দাও। যেটা বললাম যে আমি ফুটপাতে ব্যবসা করতে পারি, আমি ফুটপাতে ব্যবসা করতে পারি। বাংলাদেশ আমার একটা সুন্দর ফ্যামিলি আছে, আমার মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন, আমার হাজব্যান্ডও আছে। যে মামুনিরা, আমি তারপরেও কেন রাস্তায় ব্যবসা করি? আমি আমার ফ্যামিলিগতভাবে ঝগড়া করেছি, ঝগড়া করে আমি চলে আসছি। আমার বাচ্চা, আমার এই তেজকুনি পাড়া আমার আত্মীয় আছে, আমার বাচ্চাটা পালে, নয়তো বাচ্চাটা আমার সাথে পার্কে ঘুরে। আমার হাজব্যান্ড ফোনও দেয় না, আমিও ফোন দেই না। তার জন্য আমি 7 বছর ধরেই জিয়াগঞ্জ ব্যবসা। এছাড়া বিশেষ কিছু না, বংশগত ফকিন্নি না, রোডালি না। ওকে।